أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن পরম দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন এই কোরআনের তিনি শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এই কোরআনের শিক্ষা কোন মানুষের রচিত বা তৈরি নয়, বরং পরম দয়ালু আল্লাহ নিজের শিক্ষাদাতা। এই বাক্য দিয়ে সূচনা করার প্রথম উদ্দেশ্যই হচ্ছে কথা বলে দেওয়া যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কোরআনের রচয়িতা নন। এই শিক্ষা দানকারী স্বয়ং আল্লাহ তাআলা। বান্দাদের হেদায়েতের জন্য কোরআনুল কারীমে নাজিল করা সরাসরি আল্লাহর রহমত। যেহেতু তিনি তার সৃষ্টির প্রতি অতীব দয়াবান, তাই তিনি তোমাদেরকে অন্ধকারে হাতড়িয়ে মরার জন্য ছেড়ে দেওয়া পছন্দ করেননি। তিনি তার রহমতের দাবি অনুসারে এ কোরআন পাঠিয়ে তোমাদেরকে এমন জ্ঞান দান করেছেন যার উপরে পার্থিব জীবনে তোমাদের সত্যানুসরণ এবং আখিরাতের জীবনের সফলতা নির্ভরশীল। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে শিক্ষাদানের ব্যবস্থা আশ্চর্যজনক ব্যাপার নয়, বরং তার পক্ষ থেকে যদি এ ব্যবস্থা না থাকতো তাহলে সেটাই হতো বিস্ময়কর ব্যাপার। গোটা সৃষ্টিলোক যে জিনিসেই তিনি সৃষ্টি করেছেন তা কেবল সৃষ্টি করেই ছেড়ে দেননি, তাকে এমন উপযুক্ত আকার আকৃতি দিয়েছেন যার সাহায্যে সে প্রাকৃতিক ব্যবস্থার অধীনে তার নিজের অংশের কাজ করার যোগ্য হতে পারে। সাথে সাথে সেই কাজ সম্পাদন করার পন্থা পদ্ধতিও তাকে শিখিয়ে দিয়েছেন। মানুষের নিজের দেহের এক একটি লোম, এক একটি কোষকে মানব দেহে যে কাজ আঞ্জাম দিতে হবে সে কাজ শিখিয়ে তা জন্ম লাভ করেছে। তাই মানুষ নিজে কেমন করে তার স্রষ্টার শিক্ষা এবং পথ নির্দেশ লাভ করা থেকে মুক্ত বঞ্চিত হতে পারে, এই বিষয়টি কোরআন মাজিদের বিভিন্ন স্থানে বিভিন্ন ভঙ্গিতে বোঝানো হয়েছে।